সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে হাতিরঝিলে কেন ঘুরতে আসবেন তার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের ভিডিওটিতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি আসলে জায়গাটির নাম হাতিরঝিল কেন করা হয়েছে। তো প্রচলিত গল্প আছে যে হাতিরঝিল জায়গাটা নিম্নভূমি ছিল, যার ফলে বৃষ্টির সময় পানি জমে এখানে জলাশয় বা ঝিলের সৃষ্টি করত। আর তখনকার সময়ের মুঘল সম্রাটরা তাদের হাতির পালগুলো এখানে গোসল করাতে নিয়ে আসতো, যার ফলে এই জায়গাটির নাম হয়েছে হাতিরঝিল। পরবর্তীতে সরকার হাতিরঝিলকে আধুনিকরণ প্রকল্পটি হাতে নেয়, যেটি 2013 সালে বাস্তবায়িত হয় এবং 2013 সালেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাতিরঝিলে মোট জায়গার পরিমাণ 311 একর। এখানে মানুষ আসে একটু শান্তির খোঁজে, পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে। হাতিরঝিল ঢাকা শহরের আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এখানে আছে সুন্দর হ্রদ, ফ্লাইওভার, সেতু আর হাঁটার ট্র্যাক, যা একসাথে তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। সন্ধ্যায় আলোয় আলোকিত হাতিরঝিল যেন স্বপ্নের মতো মনে হয়। এখানে আপনি হাঁটতে পারবেন, বোটে চড়তে পারবেন, কিংবা ক্যাফে বা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবেন। আর ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। হাতিরঝিলে যাওয়ার সহজ রুট আছে মগবাজার, তেজগাঁও, বনশ্রী এবং গুলশান থেকে। পাবলিক বাস, রিক্সা অথবা ব্যক্তিগত গাড়ি সবকিছু দিয়েই সহজে পৌঁছানো যায়। সপ্তাহের ছুটির দিনে ভিড় একটু বেশি হয়। বিকেল থেকে রাত পর্যন্ত সময়টা ঘোরার জন্য সেরা। হাতিরঝিলে শুধু ঢাকার সৌন্দর্যই বাড়ায়নি, এটি হয়ে উঠেছে মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র। আপনি যদি ঢাকায় থাকেন বা ঢাকায় ভ্রমণে আসেন, অবশ্যই হাতিরঝিলে একবার ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।